কেউ চিনতে পারবে না। কি হয়েছে রে কোমল, এত সকাল সকাল? কি আমার 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 কিছু হয়েছে নাকি? কি কি আবার হবে বাবা? কিছু হয়নি তো। কে এসেছে গো? হ্যাঁ, কোমল, এই কোমল, পরিষ্কার করে বল তো কি হয়েছে? পুরোটা তো আমি জানি না বাবা, আমি কি বলবো? আমি রাস্তায় ওকে পড়ে থাকতে দেখে নার্সিং হোমে নিয়ে যাই। বুড়ি দিদি তোমায় চিনতে পারেনি? না ধানি, আমি যে ওর সামনেই যাইনি। আমাকে দেখে যদি ও চিনতে না পারতো তাহলে যে আমার খুব কষ্ট হতো। তোর হাতে শাঁখা পলা, আমি আর পারছি না কাকি, সারা রাত চিন্তায় চিন্তায়। সারা রাত? মানে এই ঘটনাটা রাতে হয়েছে? তো তুই কোথায় যাচ্ছিলি? আমি আমি এখানেই আসছিলাম। না, আমি বুঝতে পারছি না কোমল, রাতে অ্যাক্সিডেন্ট হলে আমাদের সঙ্গে সঙ্গে তুই খবরটা দিসনি কেন? আমার মাথা কাজ করছিল না কাকি, আমি সারা রাত জেগে নার্সিং হোমে বসেছিলাম। ডাক্তারও কিছু বলেননি, ভেবেছিলাম একটা খবর পেলেই তোমাদের জানাবো। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। শোন না, আমি বলছিলাম কি, তুই তুই এখানে দাঁড়িয়ে না থেকে জানা জিনিসগুলো নিয়ে ঘরে গিয়ে স্নান করে একটু চেঞ্জ করে নে। আমি বরং তোর জন্য একটু তাড়াতাড়ি করে জল খাবার করে দিই, বুঝেছিস তো? যা। আমার খিদে নেই। কি বলছিস তুই কোমল? খিদে নেই মানেটা কি? সারাটা রাত ধরে জেগে রয়েছিস, তুই মুখে কিছু খাবার তুলিসনি? না না, আমি কোনো কথা শুনবো না, যা। আমি বলছি তুই যা, স্নান করে নে। যাক, প্রথম ধাপটা তো পেরোনো গেল, বাকিটাও ঠিকঠাক বেরোতে হবে। বাবা গিয়ে নিশ্চয়ই কোমলকে বলবে যে ওই করি, ওই মুম্বাইতে গেছিল। ধানি, তুই কোমল দিদিকে ঘরে দিয়ে আমার কাছে একটু রান্নাঘরে আসিস। কোমল দিদি, করি দিদি ভালো হয়ে যাবে তো? ধানি, একদম চিন্তা করিস না, তোর করি দিদি ভালো হয়ে যাবে। আর ভালো হয়ে গেলে আবার এই বাড়িতে ফিরে আসবে। তোর মা তোকে ডাকছিল না রান্নাঘরে? যা, তুই রান্নাঘরে যা, আমি ঘরে যাই। ধানি পিলুনা চলে আসে। বাবা, ঘরে ফুলটাই পড়ে গেছে।
চশমা ছাড়া অন্ধের মতো দেখছিলাম, এখন নিজেকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এই তো আমি। এই নোংরা শাড়িটা আগে ছাড়বো। ওফ, সরি সরি সরি। এই আলমারি তো তোর নয় করি, সব কিচ্ছু তোর নয়। তুই তো করি নোস, তুই কোমল। এখন থেকে তোকে মনে রাখতে হবে ঘরের ওই দিকটা তোর। এখন থেকে ঘরের এই দিকটা তোর করি। তুই যখনই শুবি এই বিছানায় শুবি, আর পোশাক সব এই আলমারি থেকে পরবি। আজ থেকে এই সব পোশাক তোর করি। আজ থেকে তুই কোমল। উঠুরি মিসেস সেন। মা, ও মামা, করি দিদি সব ভুলে গেছে মানে কি গো? করি দিদিকে আমাদেরও চিনতে পারবে না? করি দিদিকে আমাদের জন্য মন খারাপ করবে না? না না, পারবে রে, পারবে। দেখিস মাথার উপরে ভগবান আছেন তো, তিনি আমাদের সবকিছু ঠিক করে দেবেন। তুই শুধু মন দিয়ে ঠাকুরকে ডাক, দেখবি দেখবি করে দিদি ভালো হয়ে গেছে, সবাইকে চিনতে পারছে, সবাইকে মনে পড়ে গেছে। বিলাপ শুরু হয়েছে কোমলের জন্য। ওফ সরি, কাকি তো কুড়ির জন্য কষ্ট পাচ্ছে। নকল করি হলেও কাকির কান্নাটা তো আসলে কাঁদছে তো আমারই জন্য। এটাও আমি পেলাম ওই কোমলের জন্যই। ধন্যবাদ কোমল, আবার ধন্যবাদ তোকে। কাকি, তুমি আমার জন্য আরেকটু চোখের জল ফেলো। আমি চাই গায়ে একটু জল ঢেলে আসি। মা, আমি কমল দিদির কাছে যাই এবার। দাঁড়া, আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি, তুই একটু একেবারে নিয়ে যা। এই তো নিরাময়। হ্যাঁ রাখুন দাদা, শুদ্ধ ভাড়াটা দেখুন। জানি মেয়েটা আমাকে চিনতে পারবে কিনা কে জানে। তুমি এবার একটু চুপ করো তো। তখন থেকে খালি কেঁদে চলেছ, ভালো লাগছে না আমার আর। তুমি তো কথা বলবেই, তুমি তো বাবা, কিন্তু আমি যে মা, আমার মনে যে কি হচ্ছে সেটা আমি বোঝাতে পারছি না। আমার ওইটুকু মেয়ে আমাকে চিনতে পারবে না, আমাকে মা বলে ডাকবে না। কেন এমন হলো বলো? কেন কেন হলো বুঝতে পারছো না? সারা জীবন কম অন্যায় তো করেনি। ভগবান হয়তো সেই জন্যই শাস্তি দিচ্ছে ওকে। আহ দাদা, এখানে এসে এসব কি কথা হচ্ছে দাদা? আমরা কি এই জন্য এসেছি এখানে? বলতে দাও তোমার দাদাকে। সব সময় তোমার দাদা করির দোষ দেখে এসছে। তোমার দাদা যদি করির সঙ্গে এরকম ব্যবহার না করতো তাহলে তো বিয়ের রাতে ওইভাবে পালিয়ে যেত না মেয়েটা। সেই ঘটনাটাও দেখতে হতো না আমার। বলতে দাও। বৌদি চুপ করো, ভেতরে চলো, পরিস্থিতিটা দেখি।
গিয়ে কি করবো ঠাকুরপো? মেয়েটা বোধ হয় আমাকে চিনতেও পারবে না। কি হলো? হ্যাঁ, তোমরা এখনো দাঁড়িয়ে রইলে কেন? করির এই অবস্থা, আর তোর বাবা সমানে করির দোষ দেখে যাচ্ছে, বলছে ভগবান শাস্তি দিয়েছে ওকে। আর কি বলে নিজেকে সান্ত্বনা দেবো বলতে পারো? কি হচ্ছেটা কি বাবা? এখানে এসে তোমরা ভেতরে না ঢুকে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবে? কি করবো বল ভেতরে গিয়ে? ও তো আমাকে চিনতেও পারবে না। কি মুশকিল, চিনতে পারবে কি না পারবে সেটা তো ভেতরে না গেলে বোঝা যাচ্ছে না। অদ্ভুত। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি চললাম। না না চল তুই। বৌদি চিন্তা করো না, আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে করির স্মৃতি ফিরিয়ে আনবো। আর বলা তো যায় না, হয়তো ভেতরে গিয়ে দেখলাম করির সব মনে পড়ে গেছে। তাই ঠাকুরপো, এমনটা হতে পারে? রাধা মাধবের আশীর্বাদ থাকলে সব হতে পারে বৌদি। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এসো বৌদি, ভেতরে চলো। এসো। এই চুল, এই শাড়ি, উফ, কি বিরক্তিকর জিনিস। কোমল যে কি করে সামলাতো ভগবান জানে। কোমল যেন কিভাবে চুল বাঁধতো। দেখে তো মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে। শুধু এই লাল ওষুধটাই ঠিক সিঁদুরের মতো দেখাচ্ছে না। কুছ পরোয়া নেই, মায়ের সিঁদুর কৌটো থেকে যদি সিঁদুর পরে নি তাহলে তো আমাকে পুরোপুরি কোমলের মতো দেখাবে। এই বাড়ির কেউ যখন আমাকে চিনতে পারেনি তখন ওরাও চিনতে পারবে না। শুধু কোমলের মতো শান্ত, নির্জীব, ফ্যাকাশে হওয়ার অ্যাক্টিংটা আমাকে চালিয়ে যেতে হবে, তাহলেই ব্যাস। আর কে পায় আমাকে? যে সাকসেস আমি মুম্বাই থেকে পাইনি তা আমি এখানে এই কলকাতাতেই বসেই পাবো। মল্লা সেন অত বড় সিটি কোম্পানির মালিক মল্লা সেন। একবার যদি আমি মল্লা সেনের বউ হয়ে ওই বাড়িতে ঢুকতে পারি তাহলে ওই সিটি কোম্পানির মালকিন হব আমি। একের পর এক আমার গানে সিটি বার হবে। অন্য গায়িকারা যদি বছরে 2টো করে সিটি বার করে আমি বছরে 6টা করে সিটি বার করব। না না, মাসে একটা করে বার করলে কেমন হয়? তাহলে বছরে 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 12টা
করে সিডি বার হবে আমার। মিউজিক কোম্পানিতে শুধু আমার গান রেকর্ড হবে, শুধু আমার গান, শুধু আমার গান রেকর্ড হবে, শুধু আমার। শুধু আমার গান রেকর্ড হবে, শুধু আমার গান রেকর্ড হবে, শুধু আমার। কোমল দিদি একা একা হাসছে কেন? মা, ও মামা শোনো। হ্যাঁ কি হয়েছে রে? কোমল দিদি কি হয়েছে গো? কোমল দিদি কি পাগল হয়ে গেছে নাকি? মানে কোমল দিদি একা একা হাসছিল কেন? তোর বোকা মেয়ে, কোমল দিদি হাসবে কেন, তাও আবার একা একা? আর তাছাড়াও কি আর এই মুহূর্তে হাসার মতন অবস্থায় আছে রে? না না, আমি সত্যি বলছি, আমি যে ঘরে গেছিলাম না, শুনলাম। তুমি দেখবে, চলো। এসো এসো। ও দাঁড়া, যাচ্ছি। এক্সকিউজ মি, আমাদের একজন পেশেন্ট এখানে ভর্তি আছেন। উনি কোথায় আছেন একটু বলবেন? নামটা একটু বলবেন প্লিজ? করি ব্যানার্জি। 1 মিনিট স্যার। কোরি ব্যানার্জি বললেন না? স্যার পেশেন্ট আপনার কে হন? ওর বোন হয় আমার ভাইজি। পেশেন্টের অন্য কোনো নাম আছে কি? না না, অন্য নাম আবার থাকবে কেন? আমার আরেক মেয়ে কাল নিজে এসে ওকে ভর্তি করে দিয়েছে এখানে। তাহলে তো স্যার ভুল হওয়ার কোনো চান্সই নেই, কিন্তু এই নামে তো কোনো পেশেন্ট এখানে অ্যাডমিটেড হননি। নেই মানে? এই নার্সিং হোমই তো ভর্তি করেছে বললো দাদা। আমরা ভুল জায়গায় এলাম না তো? দাদা নিরাময় নার্সিং হোম বললো তো। হ্যাঁ স্যার, নার্সিং হোমের নাম তো ঠিকই আছে, কিন্তু কোরি ব্যানার্জি নামে কোনো পেশেন্ট এখানে অ্যাডমিটেড হননি। সেটা কি করে সম্ভব? আমার আরেক বোন তো কালকে সারা রাত এখানে ছিল। তাহলে কোমল আমাদের ভুল বললো না তো? কোমরের মাথাটাও খারাপ হয়ে গেল। আমার স্বপ্ন সফল হয়েছে সরস্বতী মা। এই বুঝি তোমার সময় হলো আমার দিকে মুখ তুলে তাকানোর? থ্যাংক ইউ কোমল, সব থেকে বড় থ্যাঙ্কস তো তোর পাওনা। কেন জানিস? সব কিছু ভুলে যাওয়ার জন্য। এই যেমন তুই যদি নিজেকে না ভুলতিস, তাহলে কি আমি তোর জায়গা পেতাম বল? পেতাম না। মানুষ হারিয়ে যাওয়া চাবি খুঁজে পায়, হারিয়ে যাওয়া গয়নাও খুঁজে পায়, কিন্তু আমাকে দেখ, আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্য খুঁজে পেলাম, সেটা তোর জন্য। কোমল, তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তো হাসছে কোমল, কিন্তু ওইরকম হাসছে কেন? তাও আবার একা একা। কারোর সঙ্গে তো কথা বলছিল মনে হলো। কি বলছিল?